ভোট প্রচার যখন তুঙ্গে তখন সেই প্রচারেই কার্যত বিপত্তি শান্তনু ঠাকুরের। মঞ্চই ভেঙে পড়ে গেলেন তিনি, যদিও অল্পের জন্য চোট আঘাত থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু কিভাবে এই বিপত্তি? ভোট প্রচারে বেরিয়ে অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়েছিলেন, সেখানেই হুড়মুড়িয়ে ভেঙে গেল অস্থায়ী মঞ্চ। তবে কেন এই ঘটনা, পুরো বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। অস্থায়ী মঞ্চে উঠতেই সেই মঞ্চই কার্যত হুড়মুড়িয়ে ভেঙে গেল বলে খবর, এবং ভোট প্রচারে বেরিয়ে বিপত্তির শান্তনু ঠাকুরের। বনগাঁ থানা এলাকায় এই ঘটনা, যদিও তিনি আহত হননি। আশপাশে যারা ছিলেন তারা প্রত্যেকে তাকে সামাল দেন, ফলে তিনি কোনোভাবে আহত হননি। তবে কিভাবে মঞ্চ ভাঙলো, যদিও অস্থায়ী মঞ্চ এবং তেমন উচ্চতা ছিল না, যে কারণে কোনো বড়সড় ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন কর্মকর্তারা। বনগাঁ থানা এলাকার ঘটনা। অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য রাখার আগেই বেসামাল শান্তনু ঠাকুর। যদিও কর্মী সমর্থকেরা তার অনুগামীর আশপাশে ছিলেন, তারা প্রত্যেকেই তাকে সামলে নেন এবং যার ফলে কোনো রকম সমস্যা হয়নি। সত্যজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। সত্যজিৎ, যদিও অস্থায়ী মঞ্চ এবং তেমন উচ্চতা ছিল না, তবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো স্মৃতি, পরিস্থিতি যেটা হয়েছিল যে শান্তনু ঠাকুর কালকে যখন বাগদায় এই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত জায়গাটায় যখন তিনি যান একটি কর্মসূচিতে, দলীয় কর্মসূচিতে সেখানে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে মঞ্চটা ভেঙে যায় এবং অস্থায়ী কিন্তু সেখান থেকে তাকে ধরা হয় এবং ধরে স্টেজে থেকে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে যদিও তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং তার কর্মসূচি যেটা ছিল সেটা কিন্তু তিনি পালন করেন। যেটা দেখা যাচ্ছে যে এই যে মঞ্চটা, এই মঞ্চটা ভাঙলো, কেন ভাঙলো, কি কারণে ভাঙলো তা নিয়ে কিন্তু কোনো পক্ষই এবং তোমাকে বলে রাখি যে একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। কারণটা হচ্ছে যে এই যে মঞ্চটা সেটা কিন্তু খুব একটা উচ্চতা ছিল না। তো স্বাভাবিকভাবেই এই যে জায়গাটা গোবরডাঙ্গা থানার অন্তর্গত পিকোলা মোড়, সেই পিকোলা মোড়ে কিন্তু তারপরেও তিনি বক্তব্য রাখেন এবং তার যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করেন। এবং এই ঘটনা থেকে কেন্দ্র করে কিন্তু একটা বিজেপি কর্মীরা একটা শিক্ষা নিয়েছে, এমনটা তাদের দাবি যে যারা মঞ্চটা তৈরি করেছিল, যে ডেকোরেটরের ঘাড়েই কিন্তু দোষটা চাপিয়েছে এবং পরবর্তীতে যে সমস্ত কর্মসূচি হবে সেক্ষেত্রে তারা সতর্কতা নেবে, এমনটা কিন্তু তারা জানিয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। লোকসভার মাননীয় সাংসদ